বঙ্গোপসাগর ঘিরে ফেলেছে পাকিস্তানি হাঙর। চিকেন স্নেক কি তাহলে ভারতের হাতছাড়া হবে? এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ভারত কেন আতঙ্কিত? বঙ্গোপসাগরের জলসীমায় হঠাৎ করেই যেন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। একদিকে গভীর সাগরে নিঃশব্দে ঢুকে পড়ছে পাকিস্তানি হাঙর সাবমেরিন, অন্যদিকে বাংলাদেশের আকাশে উড়তে যাচ্ছে চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান। আর এই সব কিছু মিলিয়ে ঘুম হারাম হয়ে গেছে ভারতের। তার উপর পাকিস্তানের যে সাবমেরিন ভারতের যুদ্ধজাহাজ ধ্বংস করে দিয়েছিল, সেই সাবমেরিনই এখন আবার বঙ্গোপসাগরে ঘুরে বেড়াচ্ছে। ১৯৭১ সালের পর দীর্ঘ ৫ দশক যে সাগরে পাকিস্তানের সামরিক কোনো অস্তিত্বই ছিল না, সেখানে হঠাৎ করে তাদের এই প্রত্যাবর্তনের পেছনের আসল কাহিনী কি? চারপাশের এই ভূ রাজনৈতিক জটিলতায় ভারতের সবচেয়ে বড় দুর্বলতা, যাকে আমরা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর বলি, সেটা কি সত্যিই এবার ভারতের হাতছাড়া হতে চলেছে? শুরুতেই একটু পেছনে তাকানো প্রয়োজন। ১৯৭১ সালে পানিতে, স্থলে ও আকাশে পাকিস্তানের চরম পরাজয় হয়েছিল, কিন্তু সেই যুদ্ধের একটা ঘটনা আজও ভারতীয় নৌবাহিনীর কাছে একটা বড় ট্রমার মতো। পাকিস্তানি সাবমেরিন পিএনএস হাঙরের আক্রমণে ডুবে গিয়েছিল ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস খুকরি। স্বাধীন ভারতের ইতিহাসে ওটাই ছিল প্রথম এবং একমাত্র যুদ্ধজাহাজ ডোবার ঘটনা। এরপর কেটে গেছে দীর্ঘ ৫৩ বছর। এই দীর্ঘ সময়ে বঙ্গোপসাগরে পাকিস্তানের কোনো সামরিক উপস্থিতি দেখা যায়নি। তাদের দৌড় ছিল মূলত আরব সাগর পর্যন্ত। কিন্তু এখন হঠাৎ দৃশ্যপট পাল্টে যাওয়ার পেছনের মূল কারিগর হল চীন। চীনের সহায়তায় পাকিস্তান ৮টি নতুন হাঙর ক্লাস সাবমেরিন তৈরি করছে। এর মধ্যে প্রথম সাবমেরিন ইতোমধ্যেই পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছেছে। আর সবচেয়ে বড় চমক হল, পাকিস্তানি নৌবাহিনীর কর্তা ব্যক্তিরা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন এই নতুন সাবমেরিনগুলো এখন থেকে বঙ্গোপসাগরেও দীর্ঘমেয়াদী টহল দেবে। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কোনো দেশের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর থেকেই আন্তর্জাতিক সমুদ্র সীমা শুরু হয়। সেখানে যে কোনো দেশের সামরিক জাহাজ বা সাবমেরিন টহল দিতে পারে। অর্থাৎ আইনিভাবে পাকিস্তানের এই সাবমেরিনগুলোকে আটকানোর কোনো উপায় ভারতের নেই। এখন প্রশ্ন হলো, পাকিস্তানের এই সাবমেরিন বঙ্গোপসাগরে আসলে ভারতের এত মাথা ব্যথা কেন? কারণটা খুবই পরিষ্কার। ভারতের পূর্ব উপকূল এবং বিশেষ করে বিশাখাপত্তনমে রয়েছে তাদের ইস্টার্ন নেভার কমান্ডের ঘাঁটি। বঙ্গোপসাগরে যদি নিয়মিত পাকিস্তানি সাবমেরিন টহল দেয়, তবে ভারতের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌঘাঁটির ওপর ২৪ ঘন্টা নজরদারি করার সুযোগ পেয়ে যাবে পাকিস্তান। আর এই পুরো প্রক্রিয়ায় চীন যে পেছন থেকে কলকাঠি নাড়ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার আসুন আরেকটা চমকপ্রদ বিষয়। এতক্ষণ তো সাগরের নিচের কথা হলো, এবার আকাশের কথায় আসি। বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের জন্য চীনের কাছ থেকে ২০টি অত্যাধুনিক J-10C মাল্টিরোল ফাইটার জেট কেনার একটি বিশাল পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় $২.২ বিলিয়ন এই চুক্তিটি দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনতে চলেছে। এই J-10C যুদ্ধবিমানগুলো কোনো সাধারণ বিমান নয়। এগুলো ৪.৫ প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট, যাতে রয়েছে শক্তিশালী রাডার এবং দৃষ্টিসীমার বাইরে গিয়ে শত্রুকে আঘাত করার মতো মিসাইল সক্ষমতা। ভারত কেন এই যুদ্ধ বিমানগুলো নিয়ে এত আতঙ্কিত? কারণ বাংলাদেশ যদি এই অত্যাধুনিক বিমানগুলো নিজেদের বিমান ঘাঁটিগুলোতে মোতায়েন করে, তবে তা ভারতের পূর্ব দিকের আকাশ সীমার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতের 7 সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর আকাশ সীমা সরাসরি এই বিমানগুলোর রেঞ্জের মধ্যে চলে আসবে। এতদিন ভারতের পূর্ব দিকে আকাশপথে তেমন কোনো বড় হুমকি ছিল না, কিন্তু এখন বাংলাদেশের কাছে এমন শক্তিশালী যুদ্ধ বিমান চলে আসলে ভারতকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে হবে। আর এখানেই ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে, তা দিল্লির সাউথ ব্লকে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের চীন সফর এবং চীনের সাথে একের পর এক অর্থনৈতিক ও সামরিক চুক্তি সই হওয়ার বিষয়টি ভারত খুব একটা সহজভাবে নিতে পারছে না। শুধু তাই নয়, কূটনৈতিক দিক থেকেও বাংলাদেশ এখন আর ভারতের ওপর আগের মতো নির্ভরশীল নয়। মালদ্বীপের উদাহরণ নিশ্চয়ই মনে আছে। মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথা ভেঙে ভারতের আগে চীনে সফর করেছিলেন। বাংলাদেশও কি সেই পথেই হাঁটছে? এই প্রশ্নটাই এখন ভারতীয় বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে। বাংলাদেশের সাথে চীনের এই গভীর সম্পর্ক ভারতকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে দক্ষিণ এশিয়ায় তাদের একক আধিপত্যের দিন হয়তো শেষ হয়ে আসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে 5 দিনের সফরে সোমবার চীনে যাবেন। মালয়েশিয়া সফর নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর খুব একটা কৌতূহল না থাকলেও চীন সফর নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে অনেকের। তার মধ্যে এ সফরের দিকে কড়া নজর রাখছে ভারত। এই নিয়ে দেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চীনে যাব, ভারতের উদ্বেগ কেন হবে? আমরা তো যে দেশে যেতে চাই ওই দেশে যাব। যেখানে মনে করব যে আমাদের এই মুহূর্তে যাওয়া দরকার তখনই যাব। অন্যের কি মাথা ব্যথা? আমরা তো তাকাবো না। আমাদের দেশের স্বার্থে যখন যেখানে যেতে হবে আমরা যাব। এবার আসা যাক ভারতের সবচেয়ে বড় ভয়ের জায়গায়, চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। ভারতের ম্যাপটা যদি একটু খেয়াল করেন দেখবেন ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের যোগাযোগের একমাত্র পথ হল এই শিলিগুড়ি করিডর। জায়গাটা দেখতে ঠিক মুরগির গলার মতো সরু। সবচেয়ে সরু অংশে এর চওড়া মাত্র 20 থেকে 22 কিলোমিটার। এর উত্তরে চীনের তিব্বত অংশ ও ভুটান, আর দক্ষিণে বাংলাদেশ। ভারত সবসময়ই ভয়ে থাকে যদি চীনের সাথে কখনো যুদ্ধ বাঁধে তবে চীন চাইলেই এই সরু গলাটা আলাদা করে দিতে পারে। আর এই গলা আলাদা করে দিলে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্স পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আগে ভারতের ধারণা ছিল দক্ষিণে যেহেতু বাংলাদেশ আছে তাই অন্তত একদিক থেকে তারা নিরাপদ। কিন্তু এখন বাংলাদেশের সাথে চীনের সামরিক সখ্য এবং পাকিস্তানের বঙ্গোপসাগরে প্রবেশের কারণে ভারত নিজেদেরকে 4 দিক থেকে অবরুদ্ধ মনে করছে। চিকেন স্নেক বাঁচাতে এখন মরিয়া হয়ে উঠেছে ভারত। তারা শুধু হাত গুটিয়ে নেয়নি, বরঞ্চ বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ভারত এই চিকেন স্নেকের নিচ দিয়ে একটি ভূগর্ভস্থ রেল লাইনের পরিকল্পনা করছে। কেন মাটির নিচ দিয়ে? কারণ যুদ্ধের সময় যদি ওপরের রাস্তাঘাট বা রেল লাইন নষ্টও হয়ে যায়, মাটির নিচ দিয়ে যেন সৈন্য এবং সামরিক সরঞ্জাম 7 সিস্টার্সে পৌঁছানো যায়। এই করিডোরটিকে তারা এখন আর শুধু একটি যাতায়াতের পথ হিসেবে দেখছে না, এটিকে একটি অভেদ্য সামরিক দুর্গে পরিণত করার চেষ্টা করছে ভারত। কিন্তু এত কিছুর পরও কি ভারত নিশ্চিন্ত হতে পারছে? সামরিক বিশ্লেষকরা বলছেন না, কারণ যুদ্ধের আধুনিক কৌশলে শুধু মাটি কামড়ে পড়ে থাকলেই জেতা যায় না। চীন যদি উত্তর দিক থেকে চাপ দেয়, বাংলাদেশ যদি তাদের আকাশসীমা চীনের যুদ্ধ বিমানের জন্য উন্মুক্ত করে দেয় বা নিজেদের জে-10সি বিমান দিয়ে ওই এলাকায় নজরদারি বাড়ায়, আর বঙ্গোপসাগরে যদি পাকিস্তানি সাবমেরিন ভারতের নৌবাহিনীকে আটকে রাখে, তাহলে ভারতের অবস্থাটা কি হবে? এই পুরো সিনারিওটা ভারতের জন্য একটা পারফেক্ট দুঃস্বপ্ন। একদিকে চীন, আরেকদিকে পাকিস্তান, আর মাঝখানে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বাংলাদেশের এই নতুন রূপ। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির হিসেব নিকাশ এখন পুরোপুরি পাল্টে গেছে। ভারত এতদিন যে অঞ্চলটাকে নিজেদের ব্যাকইয়ার্ড বা পেছনের উঠান মনে করত, সেখানে এখন অন্যদের অবাধ বিচরণ শুরু হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সামনের দিনগুলোতে এই অঞ্চলে মামিলিক ও স্নায়ুযুদ্ধ আরও বাড়বে, বই কমবে না। ভারত তাদের চিকেন স্নেক বাঁচাতে মরিয়া, পাকিস্তান সাগরে তাদের পুরনো আধিপত্য ফিরে পেতে চাইছে, চীন চাইছে ভারতকে 4 দিক থেকে ঘিরে ফেলতে, আর বাংলাদেশ চেষ্টা করছে এই পরাশক্তিগুলোর মাঝে নিজেদের সামরিক ও অর্থনৈতিক শক্তি বাড়িয়ে নিতে। এখন দেখার বিষয়, ভূ রাজনীতির এই জটিল দাবার বোর্ডে শেষ চালটা কে দেয়। আপনাদের কি মনে হয়, পাকিস্তানের হাঙর দেখে কি ভারত ভয়ে গুটিয়ে যাবে? চিকেন স্নেক কি সত্যিই ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়াবে, নাকি ভারত তাদের এই অঞ্চল বাঁচাতে পারবে? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।